গত 3 থেকে 4 বছর আগেও এই জায়গার মধ্যে বিশাল বড় একটি খাল ছিল। মনে হচ্ছে যেন একদম শীতকালের মতো। প্রচুর পরিমাণে কুয়াশা রাস্তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন। এখানে একটা পুকুর আছে বিশাল বড় মোটামুটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি ভিডিওতে। যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভোর সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম নাসিরনগরের উদ্দেশ্যে। তখন ঘড়ির কাঁটার সময় ছিল ঠিক 5টা, মানে ফজর আজানের পরপরই আমরা বেরিয়ে গেছি। সিএনজি আমাদের আগে থেকে ঠিক করা ছিল, আন্দুরা থেকে নাসিরনগর নিয়ে যাবে, মানে রিজার্ভ করা ছিল আর কি। সিএনজিতে ছিলাম আমি আর আমার আম্মা, আর 3জন ছিল আমাদেরই এলাকার। তো এখন অনেকেরই প্রশ্ন, সকাল সকাল সিএনজিতে করে আমরা 5জন যাচ্ছি কোথায়? তো আসলে আমরা যাচ্ছি নাসিরনগর সাপবাড়িতে, মানে আমার আব্বা আম্মা যেখানে মুরিদ, ওইখানে পীর সাহেবের বাড়িতে যাওয়া হচ্ছে। তো পীর সাহেবের বাড়িতে মানুষ কেন যায় এটা আপনারা বুঝতে পারতেছেন, এখানে আমি আর বলছি না কোনো কিছু। আজকে পহেলা বৈশাখ, মানে প্রথম বছরের প্রথম দিন আজকে, বৈশাখ মাসের 1 তারিখ আজকে। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এখন বর্তমানে চলতেছে গ্রীষ্মকাল, তারপর দেখুন মানে মনে হচ্ছে যেন একদম শীতকালের মতো। প্রচুর পরিমাণে কুয়াশা রাস্তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন। এরকম কুয়াশা শুধু গ্রামে দেখা যায়, কারণ গ্রামে আছে হাওর, প্রাকৃতিক সবুজ শ্যামল গাছপালা আছে বলেই এরকম কুয়াশা দেখা যায় গ্রাম অঞ্চলে। নাসিরনগর সাপবাড়িতে এর আগেও আমার অনেকবার আসা হয়েছে। এই নিয়ে আমার মোটামুটি মানে বলা যেতে পারে 4-5 বার আসা হয়েছে অলরেডি। মাধবপুর থেকে নাসিরনগর আসতে মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। মাধবপুর বাস স্ট্যান্ড থেকে নাসিরনগর বাস স্ট্যান্ড সিএনজি ভাড়া হচ্ছে 80 টাকা। অন্যদিকে আমাদের আন্দুরা চকবাজার বাস স্ট্যান্ড থেকে মাধবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মোটামুটি আসা যাওয়ার মধ্যে সময় লেগে যায় 15 থেকে 16 মিনিট, মানে 15 মিনিটের মধ্যে যাওয়া যায় আর কি। আন্দুরা চকবাজার থেকে মাধবপুর বাস স্ট্যান্ড সিএনজি ভাড়া করা হয়েছে 25 টাকা। তারপরেও সিএনজিওয়ালারা নাকি মন ভরে না, তার কারণে তারা এটা নিয়ে একটু ব্যথাব্যথ হয়। তারপরে ওরা সিএনজি 3 থেকে 4 দিন পর্যন্ত বন্ধ ছিল। তারপর যদিও সবকিছু শেষে ভাড়া নির্ধারিত করা হয়েছে 25 টাকাই, সবকিছু শেষে 25 টাকা ভাড়া নির্ধারিত করা হয়েছে। তারপরে এখন থেকে আবার সিএনজি রানিং চলতেছে। মাধবপুর থেকে নাসিরনগর যাওয়ার পথে রাস্তাগুলোর অবস্থা আসলে খুবই খারাপ, মানে একদম বেহাল অবস্থা রাস্তাগুলা। যারা সিএনজি চালায় তাদের অনেক কষ্ট হয়, এবং সিএনজিতে যারা আসা যাওয়া করে তাদেরও অনেক কষ্ট হয় আসা যাওয়ার মধ্যে। রাস্তাগুলোর অবস্থা একদম খুবই খারাপ অবস্থা। আর কষ্ট হবেই না বা কেন, মোটামুটি অনেকটাই লং জার্নির রাস্তা। আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই রাস্তার কাজ করা হবে এবং মানুষজন আবার শান্তিতে চলাচল করতে পারবে। আর আজকে সকালবেলা যাওয়ার পথে ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পারতেছেন। দেখতে কতটা ভালো লাগতেছে, আকাশের ভিউটা অনেকটাই সুন্দর, এবং সকালবেলা দূষণমুক্ত আবহাওয়াটা যেন মন জুড়ানোর মতো। আর বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। এখানে আপনারা যে ভিউটা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে মাদ্রাসার ঢুকার যে মেন গেটটা, মেন রাস্তাটা। গত 3 থেকে 4 বছর আগেও এই জায়গার মধ্যে বিশাল বড় একটি খাল ছিল। এই পার থেকে ওই পার আসা যাওয়ার মধ্যে মাঝখানে একটি বাঁশের ফুল ছিল, যেটা দিয়ে মানুষ আসা যাওয়া করতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো উন্নতি হবে। আর এই যে এই জায়গার মধ্যে একটা ঘরের সামনে কিছু মানুষ দেখতে পারতেছেন, এখানে মূলত সিরিয়াল কাটা হয়, সিরিয়ালের মাধ্যমে আসলে হুজুরের সাথে দেখা করতে হয়। আর আমরা এত সকাল সকাল রওনা দেওয়ার পরও এখানে আইসা দেখি ভরপুর মানুষ, মানুষের পুরো বইরে গেছে, অনেক মানুষ দেখা যাইতেছে, মোটামুটি অনেক মানুষ চলে আসছে। আর আমাদের সিরিয়াল নাম্বার ছিল 16, মানে আমাদের আগে আরো 17 জন মানুষ দেখা করবে। কিন্তু এখানে একটা কথা আছে, 17টা সিরিয়ালের সাথে মনে হয় আরো এক একটা সিরিয়ালের সাথে 10 জন 15 জন মানুষ থাকে। তো ওইরকম ভাবে মানে প্রত্যেকটা মানুষকে এক এক করে এক একজনের সাথে কথা বলে, ওইরকম ভাবে মানে সময় দিতে হয়। মোটামুটি 16-17 জনের মানুষের সাথে মোটামুটি বলা যেতে পারে এই 60 থেকে 70 জন মানুষ। এই যে এত মানুষ সারাদিন শুধু আসতেই থাকে মানুষ, মনে করেন যে প্রতিটা মানুষ একটা না কোনো সমস্যা নিয়ে আসে। তো যাই হোক, ওই বিষয়ে আমি আর বিস্তারিত কোনো কিছু বলছি না। ইনশাল্লাহ আরেকদিন কোনোদিন সুযোগ পেলে ইনশাল্লাহ আপনাদের সামনে লাইভ প্রুফে এসে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এই কথা বলার মাঝখানে আমি আপনাদেরকে অনেক জায়গার সিনারিগুলো দেখাইছি, আপনারা দেখছেন মাদ্রাসার সিনারিগুলো। মাদ্রাসাটা মোটামুটি অনেকটাই বড়, এখানে একটা পুকুর আছে বিশাল বড় মোটামুটি, তারপরে গরুর খামার আছে, গরু পালে। তারপরে এখানে আপনার মোটামুটি অনেক জায়গায় নিয়ে মাদ্রাসাটা অবস্থিত। আর এই ভিডিওটা আপলোড দিতে আমার অনেক লেট হয়ে যায়, তার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। সো ভিডিওতে কোনো কিছু ভুল প্রান্তি করে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।